গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ কোয়েলে। তো আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। তো এরকমভাবে ফার্স্ট টাইম যাচ্ছি তারকেশ্বর, ওই শ্যাওড়াফুলি থেকে জল তুলবো আমরা। তো এর আগে আমি গিয়েছি, বাট এরমভাবে না, ট্রেনে করে একেবারে তারকেশ্বর গিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। মিছিল বেরোলো আমাদের দিক দিয়ে। তোদের ওখানে প্রচুর মিছিল বেরোচ্ছে বল? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে মিছিল বেরোবে। গাইস, আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় বল ভাই? শ্যাওড়াফুলিতে। সরি, এখন আমরা উফ, আমি কি এসছি? এখন আমরা চান করতে যাচ্ছি গাইস, দেখতে থাকো। তো আমরা এখন গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করেছি। আমরা হেঁটেই যাব পুরোপুরি তারকেশ্বর। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড়, অনেকেই জল নেওয়া হয়ে গেছে, তারা এখন হাঁটছে। তো আমরাও এখন যাই। তো এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমি একবার ভিডিওতে এরকম একটা দেখেছিলাম যে এত ভিড় আর ট্রেন যাচ্ছে, একজন ভিডিও করেছিল, তখন বুঝতে পারিনি যে জায়গাটা কোথায়। আজ বুঝতে পারলাম যে হ্যাঁ, এই জায়গাটাই। তো আমরা এখন চলে এসেছি শ্যাওড়াফুলি ঘাটে। তো এখান থেকে আমরা স্নান করব আর জল তুলব, তারপরে আমরা হাঁটা আরম্ভ করবো। দেখ चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की। আমাদের সবার এখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে জেঠু বাপিকে মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছে গামছা দিয়ে। তো এরপর আমরা হাঁটা আরম্ভ করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। তো আমরা এখন চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা, আর এখানে প্রচুর ভিড়, প্রচুর। আর এই যে হচ্ছে ডাকাতকালী মা, ভীষণ সুন্দর লাগছিল। ফার্স্ট টাইম এরমভাবে এলাম। তো ট্রেনে করে গেলে তো এগুলো দেখা হয় না, শুধু তারকেশ্বরেই যাওয়া হয়। তো ভীষণ ভালো লাগছিল আমার। তারপর ওখানে রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটতে শুরু করি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আর তোমরা যদি কেউ হাঁটতে চাও, তাহলে এমন কাউকে তোমার সাথে এনো যে তোমার সাথে হাঁটবে, না হলে তুমি নিজেই ফেসে যাবে। আমি তো একা হয়ে গেছিলাম, আমি আর একটা পাড়ার বোন হাঁটছিলাম। তারপরে আমার জেঠু ছেলে, মানে আমার দাদাদের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর ওদের সাথে হাঁটতে আরম্ভ করি। আর এই যে দেখতেই পাচ্ছ মহাদেবের কাছে চলে এসেছি কাশী বিশ্বনাথ। এখানে প্রচুর লাইন। এখান থেকে হয়তো অতটাও ভালো মতো বুঝতে পারছো না, বাট নিচে ভীষণ ভিড় ছিল আর প্রচুর লাইন। তো আমার এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। তারপর এখন আমরা চলে এসেছি তারকেশ্বরের আগে যে গেটটা পড়ে, ওয়েলকাম টু তারকেশ্বর। গেটটা ভীষণ সুন্দর লাগছিল। আগে ফোনে দেখতাম এই গেটটা, ভীষণ সুন্দর লাগতো, ভাবতাম কবে যাব, ফাইনালি চলে এলাম। আর এখন চলে এসেছি তারকেশ্বর দুধপুকুর। এখন এখানে আমরা স্নান করব, তারপরে লাইন দিয়ে মহাদেবের কাছে যাব জল ঢালার জন্য। ব্লগে দেখাচ্ছি তো, জলটা নিতে এসেছি, দেখাবো না জলটা। আচ্ছা গাইস, আমরা এখন স্নান করতে এসেছি। জলটা গরম আছে, জল ঠান্ডা লাগবে না, কিন্তু কিছু শুনতে পাবে না ওরা। আমি ভয়েস ওভার দিয়ে দেবো। মাউন্টেন ডিউ করতে আগে জি অবস্থা খুব খারাপ। এখানে আমার ফোন আছে, বাবার ফোন দেখাচ্ছে। কি করলে? তো আমরা লাইন দিয়ে এখন গেটের কাছে চলে এসেছি। প্রচুর লাইন পড়েছে, আমরা অনেক সকালে লাইন দিয়েছি। তো
আমাদের জল ঢালা কমপ্লিট। এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, আর লাইনটা দেখো কি পরিমাণে ভিড়। আর এটা ছিল জন্মাষ্টমীর দিন। আমরা জন্মাষ্টমীর আগের দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর জন্মাষ্টমীর দিন এখানে এসে পৌঁছাই। সোমবার ছিল, আর সবাই বলছে এবারে জন্মাষ্টমীতে নাকি সবচেয়ে বেশি ভিড় হয়েছে, এত ভিড় নাকি হয় না। তো এই যে মন্দিরটা, আর কিভাবে মন্দিরে ঢোকাচ্ছে তুমি দেখলে কি বলবে তোমরা, জাস্ট বাপরে বাপ। অনেক কষ্টে মহাদেবের মাথায় জল ঢেলেছি, তাও মহাদেবের মাথায় কি, ওটা তো মহাদেবের যে শিবলিঙ্গ ওটা ঢাকা দেওয়া ছিল। এরমভাবে কোনোদিনও আসিনি আমি, ফার্স্ট টাইম এরমভাবে হেঁটে এলাম। যাই হোক, জল ঢালা কমপ্লিট। তো এখন আমরা কিছু কেনাকাটি করব। এখন চলে এসেছি আচারের দোকানে। এখানে কত রকমের আচার, সবচেয়ে তোমার হাসি পেয়েছে বাঁশের আচার। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।